থেকে নিউজ দেখতেছি, নিউজ দেখে চলে আসলাম আমি, কিন্তু এখন পর্যন্ত কোনো সমন্বয়কও দেখলাম না, কোনো দলের কোনো কাউকে দেখলাম না। আমি আপনার রাত 1:30-2টা পর্যন্ত কাজ করি, তো রাত 1:30-2টার দিকে আমি দেখলাম যে আপনার আগুন লেগে গেছে। তো সচিবালয়কে বলা হয় ওয়ান কাইন্ড অফ বাংলাদেশের ফুসফুস, যেটা আমরা সবাই জানি। তো সবচেয়ে অবাক করার বিষয় যেটা, যে বাংলাদেশের ফুসফুস যেটা মানে বাংলাদেশের প্রাণকেন্দ্র, এখানে বাংলাদেশে এত এত ডকুমেন্টস, তো এরকম জায়গাতে যেখানে রাত 2টা-3টার সময় আগুন লাগে, আর ভবনের উচ্চতা তো খুব একটা বেশি না যেখানে যে আগুনটা নিভাতে বা আগুনটা কন্ট্রোলে আনতে অনেক বেশি টাইম লাগবে, তো এমনটা তো আসলে আমরা আশা করি নেই। এখানে আমরা দেখতেছি বিজিবি, র্যাব, সেনাবাহিনী, আনসার, ফায়ার সার্ভিস স্টেশনের কত কর্মকর্তা, তো তারা কি সকলেই ব্যর্থ? আমার প্রশ্ন হচ্ছে এটা, মানে এতগুলা বাহিনী থাকার পরও তারা সকলেই কি ব্যর্থ এই সামান্য আগুন নেভানোর জন্য? তারপর আমি মানতাম যদি এটা কোনো গার্মেন্টস ফ্যাক্টরি কিংবা গুদাম ঘর বা কেমিক্যাল ঘর হয়তো তাহলে মানা যেত। এরকম একটা বিল্ডিংয়ে, এরকম একটা সাধারণ বিল্ডিংয়ের আগুন 5-6 ঘন্টা তো তারা নিভাতে ব্যর্থ হলো। আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা কি আসলে ষড়যন্ত্র নাকি একটু খতিয়ে দেখা, কিংবা এটা হয় ষড়যন্ত্র, কিংবা আমরা বলতে পারবো যে র্যাব, বিজিবি, আনসার যারা আছে এরা সকলে মিলে একটা ব্যর্থ, যে 10-12 তলা একটা বিল্ডিংয়ের সামান্য আগুন নিভাতেই তারা ব্যর্থ। হয় তাদেরকে ব্যর্থতার দায়ভার নিয়ে নিতে হবে, কিংবা এটা যে একটা গভীর ষড়যন্ত্র এটাকে তারা মানতে বাধ্য হইতে হবে। আর একটা জিনিস আমি অবাক হলাম, আমি একজন সাধারণ ছাত্র হয়ে রাত 2টা থেকে নিউজ দেখতেছি, নিউজ দেখে চলে আসলাম আমি, কিন্তু এখন পর্যন্ত কোনো সমন্বয়কও দেখলাম না, কোনো দলের কোনো কাউকে দেখলাম না। এটা তো আমার প্রশ্ন, এটা আশা করি সবারই প্রশ্ন হওয়ার কথা, যে এটা কিভাবে সম্ভব আমাদের দেশের মতো এরকম একটা দেশে, যে আমাদের দেশে একটা ফুসফুসের মতো একটা জায়গা, সচিবালয়, এটাকে তো ফুসফুস বলা হয়, এমন জায়গাতে কেন 5-6 ঘন্টা তো আপনার আগুন নিভানো সম্ভব হয়নি? এটা আমার আসলে বর্তমানে আপনার দায়িত্ব থাকা যে এসব আমাদের দেশে যে সরকার, তাদের কাছে আমার প্রশ্ন রইল যে এটা আসলে গভীরভাবে খতিয়ে দেখা, এটা কি ষড়যন্ত্র নাকি আমাদের এই বিভিন্ন ডিফেন্সে যারা আছে তাদের ব্যর্থতা। আমি এসেছি কিছুক্ষণ আগে, আমি রাত 2টা থেকে নিউজ দেখতেছি, আমি রাত 2টা থেকে লাইভ নিউজ দেখতেছি, আমি বলি কী ব্যাপার, আপনার আগুন নিভতেছে না কেন? এটা তো নিভে যাওয়ার কথা, কিন্তু দেখি নিভতেছে না। তারপর বিভিন্ন ভাইদের কথাবার্তা শুনে দেখতেছি যে কারোর মধ্যে কোনো প্রসেস নাই, মানে বিভিন্ন ভাই কমপ্লেন করতেছে যে ফায়ার সার্ভিস স্টেশনে ওদের কাজের কোনো অগ্রগতি নাই। এর মধ্যে আবার শুনলাম ফায়ার সার্ভিস স্টেশনে একজন ভাই নাকি আহত হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, একজন পরে শুনলাম আবার নিহত হয়ে গেছে রংপুরে এক ভাই। তো আমার প্রশ্ন হচ্ছে, এটা কি ষড়যন্ত্র নাকি সরকারের ব্যর্থতা? এটা একটু খতিয়ে দেখার জন্য।